গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত মাওলানা শাসফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসাসি রাহুল আজিজের ৩০০ জন্মবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলার পশ্চিম বক্তফর ইউনিয়নে চারাবর্তল এলাকায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আমাদের পরিবেশ রক্ষা করে গাছ মানুষকে অক্সিজেন দেয়। সারা বাংলাদেশ ব্যাপী বর্তমানে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত আছে এবং নিয়ম হলো একটা গাছ আমরা শুধু কাটতে আছি, নিয়ম হলো একটা গাছ যদি কাটি 2টা গাছ লাগানো। এটা আমাদের ভারসাম্য রক্ষা করে, পরিবেশ রক্ষা করে, মানুষের দুঃখের সাথী। সে ধারাবাহিকতায় আজকে আঞ্জুমানে মুত্তাবিয়ানে শনিবার 1 আগস্ট সকালে পশ্চিম বক্তফর শাখার উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং চাহিদা পূরণের জন্য মহতী মানব সেবামূলক কর্মসূচি পালিত হয়। আওলাদ রাসূল সাজ্জাদ দানশীন দরবারি গাউসুল আজম আলহাজ হযরত মাওলানা শাসফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী এর পৃষ্ঠপোষকতায় এবং আওলাদ রাসূল নায়েবে সাজ্জাদ দানশীন ও মুনতাজেমে দরবারি গাউসুল আজম আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি ছিলেন বক্তফর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল আজম বিএসসি। সুদূর প্রসারী পরিকল্পনা, এই পরিকল্পনার অংশ হিসাবে বৃক্ষরোপণের তার মধ্যে একটি অংশ হিসাবে নেওয়া যেতে পারে। তাই এই বৃক্ষরোপণ কর্মসূচি আরও অব্যাহত থাকুক, সবাই এগিয়ে আসুক, সমাজের সবাই এগিয়ে আসুক, বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষরোপণ করুক, সবাই পরিবেশ বাঁচাক, সুন্দর একটি পরিবেশ গড়ে উঠুক, এটাই সর্বান্তকরণে আশা করি। সভাপতি করেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুস কন্ট্রাক্টর, মাওলানা মোহাম্মদ তসলিম উদ্দিন আল কাদেরী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর ও ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন জয়। উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম, দারুত তালিম প্রতিনিধি হাফেজ কারি মোহাম্মদ মোবারক হুসাইনি, ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আব্দুল মান্নান, সংগঠনের মোবারক উদ্দিন, তারেক উদ্দিন, ছুটন, তানবীর সহ আরো অনেকেই। এই কাজ চলমান আছে, তার ধারাবাহিকভাবে আমাদের এই আজকের ওই উত্তর শাখার বৃক্ষরোপণ কর্মসূচি আমি তাদেরকে উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তারা আমার মুর্শিদের নির্দেশে যে কাজগুলো চলমান হচ্ছে সেই ধারাবাহিকভাবে অংশগ্রহণ করার জন্য আমরা ফটিকছড়ির মধ্যে যে আমরা দায়রা শাখা কেন্দ্র কমিটি যেগুলো আরও আছেন সবাই প্রতি আহ্বান জানাবো আমাদের মুর্শিদের নির্দেশে যেই কাজগুলার হচ্ছে সেগুলোর মধ্যে আমরা ধারাবাহিক সম্পৃক্ত হওয়ার জন্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধ্যাত্মিক সাধনার পাশাপাশি গাউসুল আজম মাইজ ভান্ডারী কাদ্দাসাসি রাহুল আজিজের শিক্ষা ছিল মানব কল্যাণ ও সমাজ সেবা। সেই ধারা বজায় রেখে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে মাইজ ভান্ডার দরবার শরীফের বর্তমান সাজ্জাদ দানশীনের দরবারি গাউসুল আজম আলহাজ হযরত মাওলানা শাসফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে ফলজ, ভেষজ ও বনজ চারা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মানবজাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আসলে গত বছর আমরা আমাদের শাখার পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আলহামদুলিল্লাহ গাছগুলো এখন অনেক বড় হয়েছে, মানুষকে চায়া দিচ্ছে। আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, এই বৃক্ষরোপণ শুধু একটি বৃক্ষরোপণ নয়, এই বৃক্ষরোপণ চারা হচ্ছে আগামী দেশের ভবিষ্যৎ, এই বৃক্ষরোপণের চারা হচ্ছে আগামী জাতির ভবিষ্যৎ, এই বৃক্ষরোপণের চারা হচ্ছে আগামী দেশের সৌন্দর্য এবং সমাজকে সুন্দর গড়ে তুলবে। তো আমি সবাইকে বলবো, যারা যারা আছেন আপনারা নিজ থেকে এরকম বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করবেন। আমরা চাই মানুষের খেদমত করা, এই খেদমতের মধ্যে আল্লাহ পাকে যেন সবসময় এই পশ্চিম বক্তব্য শাখারে সবসময় যেন জড়িত রাখে দেয়, সেটা প্রত্যেকের কাছে আমি দোয়া চাই। আর বাকি দরবারের আদেশ মানুষের খেদমত করা, মানব সেবা করা, আমরা চাই দরবারের আদেশ পালন করা। আমি একটা অনুরোধ জানাবো, যারা এই চারাগুলো যাদের মাধ্যমে রোপণ করা হবে তারা যেন সঠিকভাবে পরিচর্যা করে, গাছগুলো যাতে 1 বছর যাতে দেখভাল করে, সেই প্রত্যেকটি জায়গায় বনজ ফলজ একটি যেমন চারা রোপণ করে, এই কল্পের চারা গাছ আমাদের অক্সিজেন, গাছ আমাদের সব কিছু দেয়। এই জন্য আমরা অত্যন্ত প্রাণঢালা অভিনন্দন জানাই, যেহেতু মাত্র এই কর্মসূচি
সব সময় বাস্তবায়িত হয়, সব সময় জারি থাকে। গ্রামকে ঔষধি গ্রাম করার, সবুজ পরিবেশ, সমাজ রক্ষা ও পরিবেশ করার লক্ষ্যে এই উদ্যোগ এই সায়মদাদিয়া সারা বাংলাদেশ শাখা কর্তৃক সকল শাখা আয়োজন করতেছে। সেই সুবাদে আমরা সায়মদাদিয়া পশ্চিম বক্তব্য শাখা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই উদ্যোগ এই গ্রামকে একটি ঔষধি গ্রাম, পরিবেশ, জনস্বাস্থ্য যাতে ঠিক থাকে সে সুবাদে আমরা আশা ব্যক্ত করছি।